হাই এভরিবডি হাই এভরিবডি এই ভিডিওতে 2023 তে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটার সলিউশন আসছি। দেখো, গ্রুপ বি তে যে কোশ্চেনটা এসেছিল 2023 তে সেটা সলিউশন আসছি। গ্রুপ বি তে ছিল ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ IPv6 IPv4 ওভার V4। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আদার ডিফারেন্স আসবে বা IPv4 IPv6 এর কোশ্চেন আসবে এই কোশ্চেন ব্যাপারে। দেখো, তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন ওইটা দিয়েছি বারবার। তো আমি এই কোশ্চেনটার সলিউশন আসছি। এই সলিউশনটা তোমাদেরকে ফার্স্ট সলিউশন হিসাবে দেখাচ্ছি। ফার্স্ট যে কোশ্চেনটা অ্যান্সারে আসছি আমরা। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হচ্ছে অ্যাডভান্টেজেস অফ IPv6 ওভার IPv4। তো ডেফিনেটলি IPv6 টা ভার্সন 6, IPv4 টা ভার্সন 4। কি অ্যাডভান্টেজ আছে দেখো, লার্জার অ্যাড্রেস স্পেস, ফার্স্ট পয়েন্টটা। IPv6 use 128-bit addresses, providing an almost limitless number of unique addresses. This solved the critical issue of IPv4 address exhaustion, and which has been a major concern for years. IPv4 শেষ হয়ে যেতে পারে, সেই জন্য IPv6 এর ডেভেলপমেন্ট হয়েছে, যেটা লিমিটলেস নাম্বার অফ অ্যাড্রেস পাওয়া যাবে। নাম্বার টু অ্যাডভান্টেজ কি, সিম্পলিফাইড হেডার। IPv6 header is simpler and more efficient than IPv4, leading to faster packet processing and reduce overhead. Improved security. IPv6 incorporated security features like IP section, Internet Protocol security as a standard, and enhancing data confidentiality integrity, যেটা IPv4 এ ছিল না। IPv6 হচ্ছে auto configuration. IPv6 provides support auto configuration, allowing devices to automatically obtain IP addresses, simplifying network setup and management. Next one হচ্ছে quality of services. Quality of service support. IPv6 provide better support for quality of service, enabling network operators to prioritize traffic for different applications such as video conferencing or online gaming. So these are the advantages of IPv6 over IPv4. বড় স্পেস পাচ্ছি, হেডারটা খুব সহজ, সিকিউরিটি অনেক বেশি, অটো কনফিগারেশন হয়ে যায়, নেটওয়ার্ক সেটআপ, কোয়ালিটি অফ সার্ভিস সাপোর্ট অনেক ভালো। তো এই কোশ্চেনটা আমরা অ্যান্সারটা এখানেই পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনটা দেখো, হাউ টু ডিফাইন লিস্ট ইন HTML and what is src ALT attribute in HTML। তো এই কোশ্চেন্স গুলো প্রত্যেকটা দেখে যাও, কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে যদি এসে যায় তাহলে তোমরা একদম ডিটো লিখে দিতে পারবে অ্যান্সার গুলো। দেখো, এই কোশ্চেনটা আছে লিস্ট ইন HTML লিস্টটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দিয়েছি। HTML lists are used to represent a series of related items in a structured and organized manner. There are three types of list. And it's unordered list, eval, used for items that do not have a specific order. Each item is generally preceded by a bullet point. Eval, unordered list, li item 1, li item 2, li item 3, and এটা এইভাবে কাজগুলো করছে। দেখো, eval unordered list. অর্ডার লিস্ট মানে যেটা স্পেসিফিক অর্ডার বা সিকোয়েন্স থাকবে, নাম্বার হতে পারে, লেটার হতে পারে। ওয়েল দিয়ে স্টার্ট হলো অর্ডার লিস্ট, এলআই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলো নাম্বারিং বাই ডিফল্ট নাম্বারিং হয়ে যাবে। তো এগুলো বিভিন্ন অপশনস আছে। আর ডেফিনেশন লিস্ট, ডিএল, ইউজ টু ডিসপ্লে টার্মস এন্ড দেয়ার করেসপন্ডিং ডেফিনেশন, ডিএল। ডিএল, ডিটি আর HTML, ডিডি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশনটা হচ্ছে এটা। ডিটি মানে ডেটাটা, এটা হচ্ছে ডিডি ডেসক্রিপশনটা। ডিটি হচ্ছে সিএসএস ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অ্যান্ড ডিএল। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিং। এলআই হচ্ছে এলআই ট্যাগ দিয়ে আমরা যে কোনো, যখন আমরা লিস্ট তৈরি করি এলআই ট্যাগ দিয়ে লিস্টের আইটেম, নেস্টেড লিস্ট তৈরি করতে পারি, একটার ভিতরে একটা, সিএসএস ইউজ করতে পারি বুলেট স্টাইল কালারের জন্য। তো আমরা তিন ধরনের লিস্টিং আমরা এখানে পাচ্ছি, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অ্যান্ড ডেফিনিশন লিস্ট। ডেফিনিশন লিস্টটা দেখো খুব সিম্পল, ডিএল, তারপর ডিটি, ডেফিনিশন যেটা ডেটা টেবিলটা, তার সাথে ডেসক্রিপশন। এইভাবে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। আইপি অ্যাড্রেসিং, হোয়াট আর দ্য ক্লাসেস অফ আইপি অ্যাড্রেসিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আইপি অ্যাড্রেসিং। তো এটা দেখো, নেক্সট কোশ্চেনটা আসছি। আইপি অ্যাড্রেসিং কাকে বলে, আইপি অ্যাড্রেসিং ক্লাস কি, এবং ডিফারেন্স অফ আইপি অ্যাড্রেসিং কি কি হয়। তো মেনলি আমরা দেখতে পাচ্ছ এখানে আইপি অ্যাড্রেসিং, ও এটাতে আরেকটা কোশ্চেন ছিল আগে, এসআরসি and ALT, যেটা মেনলি ইন HTML image tag is used to display images on the web page. It has two essential SRC, যেটা সোর্স কে বোঝায়, ইমেজের সোর্সটা, it is the path of the image file, যেমন img src my image dot jpg, alt হচ্ছে my image,
অল্টারনেটিভ যেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে একটা ইমেজের টেক্সটটা অনেক সময় ইমেজটা লোডিং হওয়ার আগে টেক্সটটা এসে যায়, তাহলে আমরা বুঝতে পারবো ইমেজটা কিসের। ALT is at alternative text for the image. Important key: accessibility, screen reader or ALT text to describe the image, visually impaired user. Search engine optimization এর কাজে লাগে, use the alt text to understand the content of the image, which help with the image search result. Broken image: if the image failed to load, the browser display ALT text on the placeholder. IMG is SRC myimage.jpg alt a beautiful landscape. তো এটা সোর্স অ্যান্ড অল্টারনেটিভ টেক্সটকে বোঝাচ্ছে। তো এই কোশ্চেনটা ওটার সাথেও কোশ্চেনটা ছিল, যে অলরেডি দেখো এখানে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ SRC অ্যান্ড ALT। নেক্সট আইপি অ্যাড্রেসিং কোশ্চেনটা আছে, এটাতে 5 নম্বর কোশ্চেনে অনেকগুলো টার্ম আছে। হোয়াট ইজ আইপি অ্যাড্রেসিং, ক্লাসেস অফ আইপি অ্যাড্রেসিং, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো এখানে আমি এই কোশ্চেনটা আসছি পরের কোশ্চেনটাতে। দেখো নেক্সট কোশ্চেনটাই আমি এখানে চলে আসছি। অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেসিং বলতে কি বুঝি? An IP address is a unique address, numerical label assigned to each device connected to a computer network that uses internet protocol for communication. It's like a unique mailing address for your computer on the internet. কি কি ক্লাস আছে? ক্লাস A, ক্লাস B, ক্লাস C, ক্লাস D, ক্লাস E। ক্লাস A লার্জ নেটওয়ার্কের জন্য বানানো হয়েছে, এটা যেহেতু বেশি নাম্বার নেই তাই স্মল ভাবে লেখানো আছে। ক্লাস B মিডিয়াম সাইজ নেটওয়ার্কের জন্য বানানো হয়েছে, মোর অ্যাড্রেস থাকবে। ক্লাস C স্মল নেটওয়ার্কের জন্য, মেনি অ্যাড্রেসেস পার নেটওয়ার্ক, reserved for multicasting and reserved for experimental use. তো ক্লাস A প্রথমে নেট 8 বিট হচ্ছে নেট আইডি, 24 বিট হোস্ট আইডি। ক্লাস B 16 মানে তোমার টোটাল হচ্ছে যেটা হচ্ছে দুটো মিলে এটা 16 আর 16 32 হয়ে যাচ্ছে। স্মল হচ্ছে এটা নেটওয়ার্কটা দেখো বাড়ছে, এটা হচ্ছে তোমার এটা 16 ছিল, এবার তোমার এটা হয়ে যাচ্ছে 24 8 হয়ে যাচ্ছে। আর D আর E রিজার্ভ আছে মাল্টিকাস্টিং এর জন্য আর এক্সপেরিমেন্টের জন্য। নেক্সট ডিফারেন্স স্ট্যাটিক আইপি অ্যান্ড ডাইনামিক আইপি। দেখো দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো ডিফারেন্স এখানে দুটো কালাম ফরম্যাটে করেছি। প্রথমে ডেফিনেশন, অ্যান্ড পার্মানেন্ট ফিক্স আইপি অ্যাড্রেস অ্যাসাইন টু ডিভাইস, যে কোনো ডিভাইসে যদি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে সেটাকে বলে স্ট্যাটিক আইপি। অ্যান আইপি অ্যাড্রেস দ্যাট ইজ অ্যাসাইন টেম্পোরারিলি টু এ ডিভাইস when it connect to the network, টেম্পোরারিলি একটা নেটওয়ার্কের সাথে যেটা কানেক্ট করছে, ডাইনামিকলি আইপি অ্যাড্রেসটা তৈরি হয়। অ্যাসাইনমেন্ট, ম্যানুয়ালি অ্যাসাইন্ড বাই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, যে অ্যাডমিনিস্ট্রেটর সে অ্যাসাইন করে। DHCP automatically assigned by a dynamic host control protocol server. Changes rarely changes and unless manually reconfigured. Changes periodically or when the device reconnect to the network. Use cases: server, network devices, IoT devices that require a fixed address. Most home and small office devices, mobile devices. Advantages: consistent addresses for each device's identification. Easy to manage and conserve IP addresses. Disadvantage: difficult to manage for large network, can be less secure. Many make changes unexpectedly can sometimes cause connectivity issues. অনেক সময় চেঞ্জেস হয় ডাইনামিক্যালি। ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল আছে যেটা সার্ভারের থ্রু দিয়ে অ্যাসাইন হয় বিভিন্ন রকম আইপি অ্যাড্রেস, যেটা মেনলি হোম অ্যান্ড স্মল অফিস ডিভাইসের জন্য ইউজ করা থাকে। তো এটা ডাইনামিক আইপি। ফিক্সড একটা আর একটা ডাইনামিক্যালি চেঞ্জেস হয় যখন কানেক্ট করে টেম্পোরারিলি। So these are the difference between static IP and dynamic IP. তো নেক্সট কোশ্চেন আসছি, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা আসছে হোয়াট ইজ মার্কিউ। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ মার্কিউ, যে কোশ্চেনটা আছে হাউ টু ক্রিয়েট টেক্সট অন এ ওয়েব পেজ দ্যাট উইল অ্যালাউ টু সেন্ড অ্যান ইমেল ওয়েন ক্লিক। যখন ক্লিক করা হবে একটা ওয়েব পেজে তখন ইমেল সেন্ড হয়ে যাবে। তো এটা 5 মার্কসের একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেন গুলো খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছিল। যতক্ষণ তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো তুমি পুরো সাবজেক্টটাকে ডিটেল ভালো করে বুঝবে না, এবং যদি কোনো কোশ্চেন কমন আসে তাহলে তোমাদের সুবিধা হয়। দেখো এই কোশ্চেনটাতে আমরা আসছি। মার্কিউ, মার্কিউ ইন HTML, হোয়াট ইজ মার্কিউ ইন HTML? মার্কিউ যে ট্যাগটা আছে ওয়াজ ইউজ টু ক্রিয়েট স্ক্রলিং টেক্সট অর ইমেজেস, যেটা মুভ করতে থাকবে ইমেজ বা টেক্সটটা। It allow you to control direction, left, right, up, down, speed and behavior, scroll, slide, alternate for scrolling content. Deprecation, যেটা কি মার্কিউ ট্যাগ is deprecated in HTML5. It is considered outdated. এটা আউটডেট করা হয়ে গেছে, has been replaced by more randomly technique using CSS animation or JavaScript. আগে আর এটা ইউজ হয় না, HTML4 অবধি ইউজ হতো। Creating clickable text on email.
for email. To create clickable text to send email, when click a tag anchor tag use করা হয় এবং with the mail to protocol. H reference equal to mail to your mail @example.com. ধরো আমি আমাকে মেল করছি, তাহলে মেল টু লিখবো, এই রেফারেন্স ক্লিক করলে মেল টু এখানে দেবো, ধরো অনুদেবপাল4@gmail.com, ক্লিক হিয়ার টু ইমেল। তো ওটাকে ক্লিক করলেই টেক্সটটা হচ্ছে ক্লিক হিয়ার টু ইমেল, ওই জায়গায় মেল চলে যাবে। খুব ইজি কনসেপ্ট এটা, যদি না জানা থাকে তোমরা তো পরীক্ষার সময় লিখতে পারলে না, বাট এটা জেনে গেলে পরীক্ষা কোশ্চেন পেপারে এসেছিল। এই ফর অ্যাঙ্কার ট্যাব আর এইচ রেফারেন্স মানে অ্যাড্রেসটা দিচ্ছে, ওই অ্যাড্রেসে মেল হয়ে যাবে, মেল চলে যাবে অটোমেটিকলি আমার অ্যাড্রেসটা। সিম্পল একটা প্রোগ্রাম, যেটা টাইটেল দিলে একটা, কন্ট্যাক্ট মি ক্লিক, একটা প্যারাগ্রাফ দিলে নিচে লেখা থাকবে এইটাতে ক্লিক করতে, ক্লিক করলে ওই অ্যাড্রেসে মেল চলে যাবে। এটা সিম্পল, এটা এক্সাম্পল। তো নেক্সট কোশ্চেনটা আসছি, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। What if there is no text between the tag if text was omitted by mistake? What if there is no text between the tag? ধরো যদি আমরা করি কোনো টেক্সট বিটুইন ট্যাগ না দিই, or if a text was omitted by mistake, যদি টেক্সটটা omit করে দিই, what will it affect the display of HTML file? Give an example. Does a hyperlink apply to text only? তো অনেকগুলো কোশ্চেন এখানে আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি এখানে পড়েছি। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে মিসিং টেক্সট বিটুইন ট্যাগ। ইম্প্যাক্ট কি? ভিজুয়াল আউটপুট উইল বি ডিপেন্ড অন specific HTML tag. Example দেখো h1, this is an heading h1, যদি আমি এটা লিখি h1 কিছু না দিয়ে h1 লিখি, রেজাল্ট কি হবে? এমটি হেডিং এলিমেন্ট উইথ নো ভিজিবল টেক্সট, কোনো টেক্সট পাবো না, এটাই ডেফিনেটলি ইনকারেক্ট। যদি আমি ধরো পি একটা লিখলাম প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, তারপর পিটা লিখলাম না, তার রেজাল্ট কি এমটি প্যারাগ্রাফ হবে, likely resulting in extra space or line break depending on the browser. Most HTML tags are designed to contain content. Omitting the content might not cause an error, but will likely to result in unexpected or empty output. এরর দেখাবে না, বাট তোমারই দেখতে অসুবিধা হবে, যেটা তোমার আনএক্সপেক্টেড লাগবে। মিসিং ক্লোজিং ট্যাগ ইম্প্যাক্ট কি হতে পারে? there is more serious issue, can significantly disrupt the page layout. ধরো এটা বি লিখলাম, বোল্ড টেক্সট বি দিলাম, কারেক্ট, যদি মিসিংটা বিটা না দিই, the browser will might incorrectly interpret the remaining HTML and affect the formatting of subsequent element. All content following the unclosed B might be rendered or in bold. Hyperlink primarily text. While hyperlink can be applied to other elements like images, a tag around img tag, they are primarily designed for text. Valid a reference http example.com, visit your website. Less common যদি আমরা ধরো এখানে দিলাম ইমেজ src ইমেজ, তো লিঙ্ক কি ইমেজ, নট অনলি টেক্সট অ্যাপ্লাই করি, এটা আবার ভিজিট আওয়ার ওয়েবসাইট ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। আর এখানে একটা ইমেজ প্লে করলে মোস্ট অফ দিকে তো আমরা টেক্সটের জন্য ডিজাইন করি, কিন্তু ইমেজ দিয়েও করা যায়। ধরো এখানে একটা আইএমজি ট্যাগ ইউজ করে src দিয়ে দিয়েছি, তাহলে ইমেজে ক্লিক করলাম, একটা জায়গায় পৌঁছে গেল লিঙ্কে, তো এই রেফারেন্স করে এটা করতে পারো। তো দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো ছিল, ডেফিনেটলি এই কোশ্চেন্স গুলো কিন্তু সলভ করে যাবে প্রত্যেকটা কোশ্চেন এখানে ছিল, যেটা 2023 কোশ্চেন পেপার এসেছিল গ্রুপ বি তে, তোমরা ডেফিনেটলি সলভ করে যাবে। তো এটা আমার এই ভিডিওতে আমি গ্রুপ বি এ 2023 কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।